শুভ উদ্বোধন করা হবে। বেলুন এবং ফেস্টুন উড়ানোর সঙ্গে সঙ্গে আমরা করতালির মাধ্যমে এই সময়টিকে স্মরণীয় করে রাখি। প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, আমরা দেখছি শান্তির প্রতীক শ্বেত কাপড় খেলার পেছনে পরিচিত হচ্ছেন মাননীয় প্রধান অতিথি। উপস্থিত রয়েছেন জনাব মোসাম্মদ সিরাজের মাননীয় সংসদ সদস্য সংরক্ষিত আসন। যে উদ্দেশ্যকে সামনে নিয়ে মাননীয় জেলা প্রশাসক মহানগর ঘটবে এই প্রত্যাশা নিয়ে কিন্তু এই খেলার আয়োজন করা হয়েছে, এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা সার্বিক মহোদয় তিনি রয়েছেন, বিভিন্নভাবে নির্দেশনা দিচ্ছেন আমাদের এই টুর্নামেন্টকে সফল করতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় আজকের খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলার মধ্য দিয়ে আমরা যুব সমাজকে যেমন অনুপ্রাণিত করব, আমরা কিশোর সমাজকে অনুপ্রাণিত করব, জেলা পর্যায় থেকে আরম্ভ করে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, আমরা গ্রাম পর্যায়ে খেলাগুলো আমরা নিয়ে যাব আস্তে আস্তে, এবং অলরেডি খেলা শুরু হয়ে গেছে সব জায়গায়। আপনারা দোয়া করবেন আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে গড়ে তুলতে পারি, বিশেষ করে এই বগুড়াকে এবং আমার সারিয়াকান্দি সোনাতলার মানুষের দোয়া নিয়ে আপনাদের একজন সন্তান হিসেবে আপনাদের জনস্বার্থে কাজ করতে পারি, আপনাদের স্বাস্থ্যে কাজ করতে পারি। 20 বছরের যে আমাদের জট, উন্নয়নের জট, মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের প্রধানমন্ত্রী সাহেবের নেতৃত্বে আমরা এই কাজগুলো করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বঞ্চিত ছিলেন দীর্ঘদিন দেশের যুব সমাজ, ছাত্র সমাজকে খেলাধুলার থেকে বাইরে রেখেছিলেন। আজকে বগুড়ার সুযোগ্য সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে যুব সমাজ, ছাত্র সমাজের হাতে মাদকের বিরুদ্ধে বই, খাতা, ফুটবল, ক্রিকেট তুলে দিয়েছেন। সেই ব্যবস্থা করছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী। আজকে মাদক মুক্ত আমরা সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই। এবং আজকে আমি মনে করি এই খেলার মধ্যে দিয়ে আমাদের জাতীয় পর্যায়ে খেলার সৃষ্টি হবে, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সৃষ্টি হবে। এবং সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন করে স্পোর্টসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মী মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত জেলা প্রশাসক, বগুড়া সিটি কমিশন, প্রশাসক, জেলা পরিষদ, সরকারি দলের সরকারি কর্মকর্তাবৃন্দ, 13টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সহকারী নেতৃবৃন্দ, দর্শক শ্রোতা, প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি বগুড়াবাসীর জন্য খেলাধুলার বিষয়ে গুরুত্বপূর্ণ 2-3টি ঘোষণা দিয়ে আমি উদ্বোধন ঘোষণা দেব। প্রথম ঘোষণা হচ্ছে বগুড়ার 13টি উপজেলায় 13টি মিনি স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘোষণা, বগুড়া 3 মাথা রেল স্টেশনের ওখানে পাশে 60 বিঘা জায়গার মধ্যে আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ নির্মিত হবে 120 কোটি টাকা। এবং বগুড়ার খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য বগুড়ার সকল সংসদ সদস্যদের নেতৃত্বে যা যা করার প্রয়োজন আমরা করব। আমরা চাই সবাই খেলার মাঠে আসুক। এর পাশাপাশি বগুড়া জেলার 115টি ইউনিয়নে 115টি খেলার মাঠ আমরা সরকারিভাবে নির্মাণ করে দেবো ইনশাআল্লাহ। এবং খেলাকে পেশা হিসেবে নেওয়া হয়েছে। প্রত্যেক খেলোয়াড় অবসরকালীন সময়ে যতদিন জীবিত থাকবেন সরকারের পক্ষ থেকে সম্মানী ভাতা পাবেন তারা, এটা সরকারের সিদ্ধান্ত। পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং
সারা বছর যাতে খেলাধুলা চালু থাকে এই জন্য স্কুল কলেজ মাদ্রাসা পর্যায়ে টুর্নামেন্ট তারেক রহমান উদ্বোধন করবেন। এইটুকু বলেই জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আজকের সারিয়াকান্দির সাথে দুপচাচিয়ার যে খেলা দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্টের আমি